মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। তো কালকে তো ছিল শিবরাত্রি, সারা রাত জাগা, সারা রাত জেগে পুজো দিয়ে 4 প্রহরে। এই যে বৃহস্পতিবার, আজকে ভোর 4টের মধ্যে আমার পুজো কমপ্লিট, বৃহস্পতিবারের পুজো। আর এটা হচ্ছে 4 প্রহরের পুজো। তো তোমার 3টে সাড়ে 3টেতে কমপ্লিট করেছি, 3টে সাড়ে 3টে। তারপরে স্নান টান করে 4:30 5টা বেজে গেছে বৃহস্পতিবারের পুজো দিতে। আবার ব্রাহ্মণ সেবা দিতে হয় শিব মানে শিবরাত্রি করে। তার জন্যে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। এই দেখো, এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি। এই যে মুগের ডাল কমপ্লিট, নিরামিষ যেহেতু আজকে। তো হবে হচ্ছে ডাল, আর হচ্ছে ফুলকপি ভাজা, আর আলু পোস্ত, আর একটু পনির করব, আর ধনেপাতার পকোড়া। এই হচ্ছে আজকের মেনু, আর কিছুই করব না। তো ডালটা তো ওই পাশে তুমি ডালটা তো দেখলে, ডালটা আমি রেডি করে ফেলেছি, শুধু এখন সোমবার দিতে বাকি। তো সোমবার দিতে বাকি, ওটা হলেই আমার হয়ে যাবে। তারপরে ডালটা হয়ে যাবে, তারপরে পনিরটা, আলু পোস্তটা আর ইয়েটা করে নেবো, তোমার হচ্ছে ভাজাটা। এই দেখো ফুলকপিটা বাড়িরই ফুলকপিটা ভাজলাম। ফুলকপিটা ভাজা ভালো লাগবে খেতে ডালের পাতে, ওই জন্যই ফুলকপিটা ভাজা করলাম, ঝমঝম করে করছি। কারণ কর্তামশাইও তো উপোস ছিল, ও তো মানে খাওয়া দাওয়া করেনি, ও খেয়ে দিয়ে আবার যাবে দোকানে। ওই জন্য খুব ক্লান্ত লাগছে, ঘুম আসছে, চোখ তো জ্বলে যাচ্ছে, এত জ্বালা করছে চোখ, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। এত মানে পুজো টুজো দিয়ে কম কাজ, ঘর বাড়ি পরিষ্কার করা, মোছা, বাসন ঠাকুরের বাসন টাসন দেওয়া, সব আবার এই ছেলে পেলেকে সবাইকে, মানে পাড়ার সবাইকে প্রসাদ দেওয়া, এই করতে করতেই অনেকটা টাইম চলে গেল, দেরি হয়ে গেল তাও অনেকটাই। রান্না করতে কি করব, কিছু করার নেই, একা হাতে সব দিক সামলাতে হয়, ও কিছু করার নেই। ওই জন্য ঝমঝম করে রান্নাটা হয়ে গেলে আমি খুব শান্তি পাই। কারণ আমি সত্যি এগুলো করে নিয়ে না, আমি একটু শোবো, কিন্তু শোবো আর কি করে, মেয়েটা খুব বদ হয়ে গেছে, মানে খুব জেদি, আর কথা শোনে না, সবসময় জেদ দেখাই। তো চলো, ফুলকপি ভাজাটা আমার হয়ে গেছে, আমি এটাকে একটু তুলে নিই। কড়াইটা আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দিচ্ছি আলু পোস্ত করবো, আলু পোস্ত করবো, তার জন্য একটু ভালো করে একটু ভেজে নেবো। ভাজা না করলে ভালো লাগবে না খেতে, ওই জন্য ভেজে নেবো। দিয়ে দিচ্ছি হলুদ দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু আমি একটু দিলাম হলুদ। পক্ষে তো হলুদ না দিলে খেতে বেশি টেস্ট লাগে, কিন্তু আমি একটু হলুদ দিলাম, আমার জন্য কেমন একটা দেখতে লাগে ওই জন্য। আর একটা টমেটো দিয়ে দেবো পোস্তর মধ্যে। আগে ভাজাটা হোক আলুটা, আমি একটু পোস্তটা বেটে নিয়ে আসি, লঙ্কা পোস্ত। এই যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। নামানোর সময় দেবো একটুখানি মিষ্টি, একটুখানি ঘি। কাঁচা সর্ষের তেল এরপরে ছিটিয়ে দিতে হবে, এটা আর একটু সেদ্ধ হোক। তারপর
একটু না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। এই যে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে। এটাকে আমি নামিয়ে নেবো। নামিয়ে এরপরে ছিটিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এই দেখো দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কড়াইতে একটুখানি তেল দিয়ে আগে ডালটা সোমবারে দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, তুমি এখন পায়খানায় যাচ্ছ? এই যে ডাল আমার রেডি। এবার পকোড়াটা করে নেব। কড়াই আমার হয়ে গেছে গরম, দিয়ে দেবো তেল। তেলটা গরম হোক। এই যে দিয়ে দিচ্ছি বেগুনিটা আগে করে নিই। তুমি এখনই কোথায় যাচ্ছে তোমার মেয়ে? এই যে বেগুনি ভেজে নিয়েছি, ধনে পাতাটা এবার করছি, ধনে পাতার বড়াটা ডালের পাতে খাওয়ার জন্য।